বৃষ্টি নেই, আছে রোদ। হাওড়ে হাওড়ে চলছে ধান শুকানোর তোড়জোড়। কিছু কিছু জায়গায় এখনও চলছে ধান কাটা। তবে যারা ফসল হারিয়েছেন তাদের দিন যাচ্ছে দুশ্চিন্তা নিয়েই। এ নিয়ে আরও খবর জানার চেষ্টা করব। সহকর্মী আমির মাহবুব এবং আব্দুর রৌফ আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুরুতেই যাচ্ছি হবিগঞ্জে। আব্দুর রৌফ আমাদের সঙ্গে যুক্ত আছেন। রৌফ, আমি আসলে প্রশ্ন করতে চাই না। আজ আমরা দেখতে পাচ্ছি যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যা ক্ষতি হওয়ার তা তো হয়েছেই। এখনকার পরিস্থিতি কি সেটি আমাদের জানান। জানেন যে গত কয়েকদিনে দুদিন ধরে আসলে রোদ দেখা দিচ্ছে, ফলে হবিগঞ্জে যে কৃষকরা রয়েছেন তারা আসলে ব্যস্ত সময় পার করছেন। তারা রাত দিন পরিশ্রম করছেন। যে ধানগুলো তারা হাওড় থেকে কেটে নিয়ে এসেছেন সেগুলো শুকানোর জন্য। আপনি হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কৃষকরা এখনো কাজ করতেছেন। তারা রাস্তার পাশে আসলে ধান কেটে নিয়ে এসে তারা এখানে শুকাইতেছেন, ধান শুকাচ্ছেন। আমি আপনাকে যদি বলে রাখি যে হবিগঞ্জে কৃষি বিভাগের তথ্য মতে ইতিমধ্যে হবিগঞ্জে প্রায় 23,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হয়েছে। কৃষি বিভাগ যেমনটি বলছেন যে তাদেরকে পর্যায়ক্রমে যে সরকারি প্রণোদনা দেওয়ার কথা, সেই প্রণোদনা তারা দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তারা যেমনটি বলছেন যে ইতিমধ্যে হবিগঞ্জের প্রায় হাওর অঞ্চলের যাতে যেগুলো রয়েছে, অর্থাৎ বানিয়াচং, আজমিরিগঞ্জ এবং লাখাই উপজেলার যে হাওর অঞ্চল রয়েছে, সেই হাওর অঞ্চলের প্রায় 77% ধান ইতিমধ্যে কাটা হয়ে গেছে। বাকি যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে তারা কৃষকরা এই রোদের কারণে তারা কাটার চেষ্টা করছেন। আমি যেখানে আছি এখানেও আমি দেখেছি যে কিছুক্ষণ আগেও দেখছি যে মানুষ হাঁটু পানিতে এবং বুক পানিতে করে তাদের যে ধানগুলো রয়েছে জমিতে সেগুলো কাটার চেষ্টা করছেন। এছাড়াও যদি আপনাকে বলি যে খাদ্য নিয়ন্ত্রণ অফিস যদি তারা এই বছর হবিগঞ্জ ধান সংগ্রহ করবেন, তারা যেমনটি বলছেন যে প্রায় 8,090 মেট্রিক টন ধান তারা সংগ্রহ করবেন। পাশাপাশি শুকনো চাল এবং আতপ চাল মিলিয়ে প্রায় 17,000 মেট্রিক টন চালও তারা সংগ্রহ করবেন। ইতিমধ্যে তাদের সেই কার্যক্রম শুরু হয়েছে। খাদ্য নিয়ন্ত্রণ অফিস যেমনটি বলছেন যে তারা কৃষকরা যারা ধান নিয়ে আসছেন, যদিও এখন ধান কৃষকরা খুব কম দিচ্ছেন, কারণ ধান শুকানো যায় না, গত 2-1 দিন ধরে মানে শুকানো হচ্ছে। তারা বলছেন যে কৃষকরা যারা ধান নিয়ে আসছেন গুদামে, তারা পর্যায়ক্রমে সবার ধানগুলো যাচাই বাছাই করে তারা ক্রয় করছেন। তো বলা যায় যে যদি আর সপ্তাহখানেক সপ্তাহ রৌদ্র থাকে, তাহলে হয়তো যে কৃষকদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো ধান রয়েছে সেগুলো হয়তো তারা সংগ্রহ করতে পারবে। আর রৌফ, আপনাকে ধন্যবাদ এই পরিস্থিতি সম্পর্কে আমাদের জানানোর জন্য। আমির মাহবুবও আমাদের জন্য অপেক্ষা করছেন, তিনি অবস্থান করছেন সুনামগঞ্জে। আমির, আপনি সুনামগঞ্জের যে পরিস্থিতি গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে জানাচ্ছিলেন, এখনকার পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছেন তারা এই সময়টায় আসলে তাদের দুশ্চিন্তা কমেছে কিনা, তারা কি বলছেন? ফারদিন, আপনাকে যদি বলি যে আসলে দেখুন, সুনামগঞ্জে এবছর হাওরে ধান চাষ করা হয়েছে 2,30,511 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে, কিন্তু ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন পর্যন্ত কৃষি বিভাগ যেটা জানিয়েছে, প্রায় 16,000 হেক্টর ফসলি জমি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক আক্রান্ত হয়েছে 20,000 হেক্টর ফসলি জমি। তো সেই জায়গা থেকে যদি বলি যে আসলে সুনামগঞ্জে কয়েকদিন ধরে কিন্তু রোদের দেখা মিলেছে এবং এই রোদের ফলে কৃষকদের মনে কিছুটা স্বস্তি বিরাজ করছে। এখন যারা হাওড়পাড়ের কৃষক যারা আছেন তারা কিন্তু যে ধানগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করেছেন সেগুলো শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। একই সাথে খলায় কিন্তু তাদের পচে যাওয়া ধান, অনেকটা পচে যাওয়ার যে উপক্রম হয়েছিল সেই ধানগুলো তারা শুকাচ্ছেন। একই সাথে যদি বলি, এবছর আসলে ভারী বর্ষণের ফলে এখন পর্যন্ত যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কৃষকরা পুষিয়ে ওঠা অনেক কঠিন। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে তাদেরকে প্রণোদনার ঘোষণা করা হয়েছে, সেই তালিকা কিন্তু সরকার সংগ্রহ করছেন এবং সেটি অধিকতর যেন সুষ্ঠুভাবে তালিকাটা গ্রহণ করা হয় সেটির জন্য প্রধানমন্ত্রী হাওর অঞ্চলের যে সকল এমপি আছেন, সংসদ সদস্য যারা আছেন তাদেরকে ডেকে করা নির্দেশনা দিয়েছেন। তো সেই আঙ্গিকেই কাজ চলছে। আপনাকে যদি বলি যে এবছর ধান সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, সুনামগঞ্জে 21,349 মেট্রিক টন ধান সংগ্রহ করার কথা রয়েছে, কিন্তু গত 3 তারিখ থেকে কিন্তু ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছিল। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে পর্যন্ত 138 মেট্রিক টন ধান সংগ্রহ করতে পারছেন। তো আমরা কথা বলেছিলাম এখানকার হাওড় অঞ্চলে যারা হাওড় নিয়ে যারা কাজ করেন, হাওড় রক্ষা আন্দোলনের নেতাদের সাথে একটু কথা বলেছিলাম। তারা যেটি বলছেন, এবছর হাওড়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি সরকার যে নির্ধারিত যে টার্গেট নিয়েছে 21,000 হেক্টর 21,000 মেট্রিক টন ধান সংগ্রহ করবে, সেটি অনেকটাই অসম্ভব হয়ে যেতে পারে। তারা বলছেন সরকারের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটি হয়তো পূরণ হবে না। একই সাথে আমরা কথা বলেছিলাম
খাদ্য বিভাগের সাথে তারা চেষ্টা করছেন কৃষকদের যে সকল ধান আছে তাদের যে ক্রাইটেরিয়া আছে সে মেনটেন করে তারা সে ধানগুলো সংগ্রহ করার জন্য তারা লোকালি কৃষকদের সাথে যোগাযোগ করছেন। এবং তারা যেটি বলছেন যে এই বছর হাওরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা আশা করছেন হয়তো শেষ সময়ে এসে যেহেতু কৃষকরা রোদের কারণে কিছু ধান শুকাতে পারছেন, হয়তো তাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটি তারা পূরণ করতে পারবেন। তবে আপনাকে যদি বলি যে আসলে এখন পর্যন্ত হাওরের যে পরিস্থিতি আছে, এবছর সবচেয়ে তীব্র সংকট দেখা দেবে হাওর অঞ্চলের গবাদি পশু যারা পালন করেন, বিশেষ করে গরু। এই গরুর খাদ্য সংকটে চরমে রয়েছে। আমি যদি বলি যে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে হাওরের যে খড় রয়েছে সবগুলো খড়ই নষ্ট হয়ে গেছে। সামনে কুরবানির ঈদ, এই কুরবানির ঈদ ঘিরে কিন্তু গরুর দরপতন হতে পারে এবং এখানকার প্রান্তিক পর্যায়ের কৃষক যারা আছেন তারা ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে। ফারদিন, এই ছিল সুনামগঞ্জের হাওর অঞ্চল থেকে সর্বশেষ। আমির, আসলে এই টানা বৃষ্টির ফলে যে ক্ষতিটি হয়েছে আসলে এটি বহুমাত্রিক ক্ষতি, আপনি নিজেও আসলে বলছিলেন। আপনাকে ধন্যবাদ।